আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো মুরগি রান্না করব। একটা মুরগি নিয়ে আসছিলাম, সোনালী মুরগি। এখন মেয়ে বলে রোস্ট খাবে, বাবা বলে যে না, আমি রোস্ট খাবো না। তাহলে এখন কি করব? তো লেগ পিস 2টা রেখে দিলাম, মেয়ের জন্য রোস্ট বানাবো। আর বাদ বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে ঝাল ঝাল করে ঝোল করলাম। সম্পূর্ণ মশলা ভালোভাবে কষিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে সুন্দরভাবে রান্না করে পেঁয়াজের পেস্তা দিয়ে নামিয়ে নিলাম। তারপর এখানে রোস্ট সেই 2 পিস নিয়ে নুন, লেবুর রস, আদা, রসুন, জিরা অল্প একটু বাটা দিয়ে মেখে খানিকক্ষণ রেখে দেব। তারপর ঘরে যেহেতু টক দই নেই, এখন টক দই তো বানাতে হবে, কেননা রোস্টে টক দই না দিলে মজা লাগে না। তো দুধ দিছিলাম, দুধ মনে হলো কম, তো আবার একটু দুধ দিলাম, গুঁড়ো দুধ। লেবুর রস 2 টুকরো চিপে রস দিলাম, দেওয়ার পর ভালো করে মেখে রেখে দিলাম। হয়ে গেল আমার টক দই বানানো। এখন আমি রোস্ট 2 পিস সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিব, নেওয়ার পরে নামিয়ে নিব। ওই তেলের পরেই আমি অল্প অল্প করে, যেহেতু 2টা, অল্প অল্প করে মশলা দিয়ে হালকা একটু কষিয়ে তারপরে আমি রোস্ট 2টা ওর ভিতরে দিয়ে দিব। দিয়ে হালকা নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে সেই টক দইটুকু আমি অ্যাড করে দিলাম, দিয়ে ওটা ধুয়ে একটু পানি দিয়ে গ্যাসের চুলা তো ওটা একেবারে লো করে দিতে হবে, দিয়ে আস্তে আস্তে এটা হবে। এই যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। তারপর আমি পোলাও করেছিলাম, ওটা আর ভিডিও করতে পারিনি। এই যে প্লাও। তো ওটা করার পর রেখে দিয়েছি। তারপরে শাক ভাজি করব, তাই পেঁয়াজ রসুন কুচি ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম শাক দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করব, করে একটু ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নিব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।